হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ড্রাগন গাছের খুব ভালোভাবে যত্ন পরিচর্যা করার শীতের মাসগুলো আমরা পার করে ফেলেছি। এখন এপ্রিল মাস, প্রচণ্ড গরমের দিন শুরু হয়েছে, অর্থাৎ ড্রাগন গাছে ফুল ফল আসার সময় চলে এসছে। এই সময় ড্রাগন গাছের তেমন কোনো পরিচর্যা করতে হয় না, তবে গাছে যেন বেশি বেশি ফুল আসে এবং সেই ফুল থেকে পরিণত হওয়া ফলগুলো যেন বেশ বড় সাইজের হয়, তার জন্য কিছু তরল জৈব সার গাছের গোড়ায় দিলেই হবে। আমি ড্রাগন গাছগুলোতে জৈব সার ছাড়া অন্য কোনো কিছুই ব্যবহার করি না। ফুল ফল আসার সময় আমি ড্রাগন গাছের যে পরিচর্যাগুলো করি সেটিই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথমেই যেটা করব সেটা হলো, যে সমস্ত ড্রাগন গাছগুলো ফুল আসার জন্য উপযুক্ত হয়ে গেছে সেই ড্রাগন গাছগুলোতে সর্ষে খোল পচা তরল সার দেওয়া বন্ধ করে দেব। শুধুমাত্র ছোট ছোট যে ড্রাগন গাছগুলো আছে, যেগুলোতে ফুল আসতে অনেক দেরি আছে, সেগুলোতেই সর্ষে খোল পচা তরল সার দেব, তবে খুব পাতলা করে। ফুল আসার জন্য রেডি গাছে এই সময় সর্ষে খোল পচা তরল সার দিলে গাছে ফুল আসার পরিবর্তে অসংখ্য কচি ডাল বেরোতে থাকবে, তাই না দেওয়াই ভালো। এরপরে স্ট্রাকচারের বাইরে হেলে থাকা লম্বা ম্যাচিওর ডালগুলো বা যে ডালগুলোতে ফুল আসবে সেই লম্বা ডালগুলোতে এই ধরনের কচি ডাল থাকলে শীঘ্রই কচি ডালগুলোকে কেটে লম্বা ম্যাচিওর ডালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এর পাশাপাশি যে সমস্ত লম্বা ডালগুলো 4-5 মাস বয়সের, অর্থাৎ ফুল আসার জন্য ম্যাচিওর হয়ে গেছে, সেই লম্বা ডালগুলোর ডগার দিকে 3-4 ইঞ্চি কেটে ফেলতে হবে। তাতে ডালটির সামনের দিকের গ্রোথ বন্ধ হয়ে যাবে, যার ফলে ডালটিতে খুব তাড়াতাড়ি অসংখ্য ফুল চলে আসবে। এখানে লম্বা ম্যাচিওর ডালটি বেশ কিছুটা লম্বা হওয়ার পর ডালের ডগা ভোঁতা হয়ে গেছিল এবং ভোঁতা অংশ থেকে আবার কচি ডাল বের হয়ে সামান্য একটু বড় হওয়ার পর আবার সেটি ভোঁতা হয়ে গেছে। এই ধরনের লম্বা ম্যাচিওর ডাল থাকলে ছোট্ট ভোঁতা ডালটি সহ লম্বা ডালের ডগা কিছুটা কেটে ফেলবো। ড্রাগন গাছে বেশি বেশি করে ফুল নিয়ে আসতে হলে এইভাবে ডাল ছাঁটাইয়ের গুরুত্বপূর্ণ পরিচর্যাটি অবশ্যই করে নিতে হবে। যাই হোক, এবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ফুল ফল আসার সময় ড্রাগন গাছে প্রচুর এনার্জির দরকার হয়, আর আমি যেহেতু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ড্রাগন গাছের পরিচর্যা করি, তাই ড্রাগন গাছের এনার্জি বুস্টার হিসেবে ব্যবহার করি সবজি পচা তরল সার। 20 লিটার জলের সঙ্গে 1 লিটারের মতো সবজি পচা তরল সার মিশিয়ে টবের সাইজ অনুযায়ী 1 মগ অথবা 2 মগ করে 15 থেকে 20 দিন পর পর ড্রাগন গাছের গোড়ায় দেব। সবজি পচা তরল সারের মধ্যে কি কি গুণ আছে সেটা গুণে শেষ করা যাবে না। সমস্ত ধরনের পুষ্টিগুণ বিদ্যমান থাকে এই সবজি পচা তরল সারের মধ্যে। এটি সারা বছর ড্রাগন গাছে ব্যবহার করা যায়। সবজি পচা তরল সার নিয়মিত ব্যবহারের ফলে গাছ থাকবে সবুজ, সতেজ এবং প্রাণবন্ত। ড্রাগন গাছ যত সতেজ থাকবে ততই তাতে বেশি বেশি করে ফুল আসবে এবং ফুল থেকে পরিণত হওয়া ফলের সাইজ হবে দ্বিগুণ। এইভাবে পরিচর্যা করেই আমি গত বছর এই ড্রাগন গাছগুলো থেকে বিশাল বড় বড় সাইজের অনেক ড্রাগন ফল তুলতে পেরেছি। আর একটি তরল জৈব সার, যেটি না দিলে আমার ড্রাগন গাছগুলোর পরিচর্যা অসম্পূর্ণ থেকে যাবে, আর সেটি হলো পেঁয়াজের খোসা ভেজানো জল। এই পেঁয়াজের খোসা ভেজানো জল গাছে পুষ্টি যোগানোর পাশাপাশি গাছে প্রচুর মাত্রায় ফুল ফল নিয়ে আসতে সাহায্য করবে এবং নিয়মিত গাছের গোড়ায় দেওয়ার ফলে গাছ থাকবে ফাঙ্গাস মুক্ত। আর গাছের গোড়ার ছোটোখাটো পোকামাকড় দমনেও সাহায্য করবে পেঁয়াজের খোসা ভেজানো জল। গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলেই শুধু জল না দিয়ে 20 লিটার জলের সঙ্গে 1 মগ অর্থাৎ 1 লিটার পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে গাছের গোড়ায় দেব সারা বছর। ব্যাস, এইভাবে কোনো খরচ ছাড়াই শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা জৈব তরল সার দিয়েই সম্পূর্ণ হবে ফুল আসাকালীন ড্রাগন গাছের পরিচর্যা। আমি নিজে এবং বাচ্চাদেরকে রাসায়নিক মুক্ত ড্রাগন ফল খাওয়ানোর জন্য এই ড্রাগন গাছগুলো লাগিয়েছি।
তাই ঘরোয়া জৈব পদ্ধতিতেই ড্রাগন গাছগুলোর পরিচর্যা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।